4টে হুইসেল দেওয়ার পর একটুখানি অপেক্ষা করেছি। মাটন পুরো আমি চেক করে নিয়েছি, একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে। এইবার আমি এতে দেব গুঁড়ো গরম মশলা, এর মধ্যে জায়ফল জয়িত্রী আর লং এলাচ দারচিনি রয়েছে, এটা হোমমেড। আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। জাস্ট 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে আর সার্ভ করবো। কেমন হয়েছে এবার সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। আজকের রেসিপি তৈরি হয়ে গেল, আলু দিয়ে মাটন কারি। আর বলবো না, এরপরে কিন্তু মাংস তাহলে গলে যেতে থাকবে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে সার্ভ করছি। কীরকম হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠান্ডা হলে এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, তাই আমি একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়েছি। অতিরিক্ত গাঢ় সেটাও ভালো লাগবে না। আজকের রেসিপি মাটন কারি আলু দিয়ে। হয়ে গেল আজকের ডিশ আলু দিয়ে মাটন কারি। আপনারা বাড়িতে অবশ্যই এই রকমভাবে বানান, আর স্টিম রাইস, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে এনজয় করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকু। বাই বাই, টেক কেয়ার।